এই এতগুলো বছর আমরা অপেক্ষা করেছি। 2008-এর ডিসেম্বরের পরে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর, উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর 2014 সালে নির্বাচন আমরা প্রতিহত করতে চেয়েছিলাম, যেন প্রহসনের নির্বাচনে কেউ অংশগ্রহণ না করে। সেই ঘটনা অনেক বড়, সেই ব্যাপারে আমি কথা বলবো না। এর পরবর্তী পর্যায়ে 2018 সালের নির্বাচনে আমি নমিনেশন পেয়েছিলাম, কিন্তু জোটবদ্ধভাবে নির্বাচন করার জন্য আমরা যেহেতু জামাত ইসলামের সাথে আমাদের জোট ছিল, সেই জন্য আমি ভোট করতে পারিনি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমি নমিনেশন পেয়েছিলাম। এর পরবর্তী পর্যায়ে 2024 সালে আপনারা জানেন, এই গত বছর আমরা আন্দোলন করেছিলাম, সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন দেওয়া হয়, যদি সেই নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। শেখ হাসিনা সরকার সেটা রাজি হয়নি, ফলে সেই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করতে পারিনি। বরং 2023 সালের 28শে অক্টোবর পল্টনে একটা জনসভা হয়েছিল। সেই জনসভাতে আমরা ছিলাম, অনেকেই ছিলাম আমরা ওখানে। বিশাল জনসভা, সেখানে আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই জনসভাটাকে পণ্ড করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সাউন্ড গ্রেনেড গুলি করে সেই জনসভা পণ্ড করে দিয়ে ওই রাতেই প্রায় আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে প্রায় 25,000 বিএনপি নেতাকর্মীকে জেলখানায় রেখে একটা প্রহসনের নির্বাচন করা হয়েছিল 2024 সালের জানুয়ারিতে। এরপরের ইতিহাস আপনারা জানেন। যাই হোক, অনেক চড়াই উতরাই পরে আল্লাহর অশেষ রহমতে আমরা একটা নির্বাচন সামনে পেয়েছি। সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করব, দলের পক্ষ থেকে আমাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। সেই নির্বাচনে আমি এমপি ইলেকশন করবো ধানের শীষের প্রতীক নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানতে চান, আপনাদের নিশ্চয়ই অনেকের জানার ইচ্ছা আছে যে আমি যদি এমপি ইলেকশন করি, এমপি যদি আমাকে আপনারা ভোট দেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমি কি করব। নিশ্চয়ই মানুষের জানার অধিকার আছে। আমি সেই ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই যে আমার প্রধান কাজগুলো কি হবে। বিশেষ করে আমাদের এই বীরগঞ্জ এবং কাহারোল, এই দুইটা উপজেলা অনুন্নত এলাকা, কৃষি প্রধান। এখানকার মানুষের প্রধান আয় হলো কৃষি। আমাদের এখানে যখন ফসল ভালো হয়, তখন আমাদের মানুষের মুখে হাসি ফোটে, আমাদের পরিবারের সদস্যরা আনন্দে থাকে, তারা উৎসব পালন করে। যখন আমাদের শস্যের যখন মূল্য কমে যায়, যেমন এই বছরটা আমাদের ভালো যাচ্ছে না, শেষের দিকে ধান খারাপ হলো, এবার আলুর দাম নাই, কাজেই আমাদের কৃষকদের যে শক্তি, অর্থনৈতিক শক্তি, সেটা দুর্বল হয়ে গেছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।